নিক্ষেপ হয়। বোঝা যাচ্ছে স্পষ্ট জাহান্নাম আছে উপরে। সহিহ তিরমিজি হাদিসটি তিরমিজি হাদিস। এই হাদিস প্রমাণ করে জাহান্নাম আছে উপরে। বুঝতে পারলাম জাহান্নামের স্থান নিচে নয়, সেটি হচ্ছে স্পষ্ট উপরে। এখন আমরা জানবো মাজি উহা, জাহান্নামকে এক সময় নিয়ে আসা হবে। জাহান্নামকে এক সময় নিয়ে আসা হবে। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ স্মরণ করতে থাকবে। ওয়া আন্না লাহুদ যিকরা, তাদের স্মরণ কোনো উপকার দেবে না। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, মানুষ অনেক কিছু চিন্তা করবে, টেনশন করবে, হ্যাঁ যদি ভালো কাজ করতাম তাহলে জাহান্নামে যাইতাম না। কিন্তু সেদিন তাদের এই স্মরণ, সেদিন তাদের এই উপদেশ গ্রহণটা কোনো উপকার দিবে না। অত্র আয়াত প্রমাণ করে জাহান্নামকে নিয়ে আসা হয়। সূরাতুল ফাজর 23 নম্বর আয়াত। এই আয়াতটার ব্যাখ্যা রাসূলুল্লাহর একটা কথা থেকে আমরা করব, হাদিস থেকে করব, যে জাহান্নামকে নিয়ে আসা যে হয় এ প্রসঙ্গে রাসূলুল্লাহ কি বলেছেন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতা বিজাহান্নামা, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে, লাহা সাবউনা আলফা জিমামিন, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে, তখন যা দিয়ে নিয়ে আসা হবে সেটা হচ্ছে লাগাম। ৭০,০০০ লাগাম পরিহিত অবস্থায় জাহান্নামকে নিয়ে আসা হবে। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, এবং প্রত্যেকটা লাগাম ধারণ করবেন, ধরবেন ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামটা কত বড়। জাহান্নামকে নিয়ে আসা হবে টেনে টেনে ৭০,০০০ লাগাম দিয়ে, ৭০,০০০ শিকল দিয়ে, আর এক একটা শিকল ধরবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে কত ফেরেশতা জাহান্নামকে নিয়ে আসবেন। তাহলে জাহান্নামটা কত বড়, জাহান্নামটা কত বড়। তাহলে বুঝতে পারলাম জাহান্নামকে নিয়ে আসা হবে। হাদিসটি সহিহ মুসলিম 2842 নম্বর হাদিস। এ প্রসঙ্গে আর একটা হাদিস না বললেই নয়। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইউনাদি মুনাদিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করবেন, ইয়াকুলু বলবেন, লিয়ালহাক কুল্লু কওমিন বিমা কানু ইয়াবুদুন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করবেন যে যাদের দুনিয়াতে ইবাদত করত তারা যেন তাদের সঙ্গে মিলিত হয়। যাদের দুনিয়াতে যে উপাসক ছিল, মাবুদ ছিল, তারা যেন তাদের সেই মাবুদের সঙ্গে মিলিত হয়। ক্বালা রাসূলুল্লাহ বললেন, ফায়াযহাবু আহলুস সালিবি মা সালিবিহিম, যারা ক্রুশ পূজা করত তারা ক্রুশের নিকট যাবে। ওয়াহালু আওসান মা আওসানিহিম, যারা মূর্তি পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়াসহাবু কুল্লি আলিহাতিন মা আলিহাতিহিম, এবং প্রত্যেক যারা যাদেরকে উপাসক হিসাবে গ্রহণ করত তারা তাদের উপাসকের কাছে যাবে। ওয়ায়াবকা মিন মাইয়াবুদুল্লাহ মিন বাররিন ওয়া ফাজিরিন, এবং অবশেষ থাকবে যারা আল্লাহর ইবাদত করত। আল্লাহর যারা ইবাদত করত তাদের মধ্যে ভালো ব্যক্তিও আছে, কিছু গুনাহগার ব্যক্তিও কি রয়েছে। ওয়াগবারাতু মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাবদের কিছু ব্যক্তি থাকবে, ইহুদি খ্রিস্টানদের কিছু ব্যক্তি থাকবে। সুম্মা ইউতা বিজাহান্নাম, এই যে জাহান্নামকে নিয়ে আসা হবে, তুরাদু, জাহান্নামকে উপস্থাপন করা হবে, কাআন্নাহা সারাবুন, বহুদূর থেকে দেখতে মনে হবে যেন জাহান্নামটা মরীচিকা, জাহান্নামটা যেন মরীচিকা এইরকম দেখতে মনে হবে। অত্র হাদিসগুলো প্রমাণ করতেছে জাহান্নামকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আসা হবে। হাদিসটি সহিহ। এখন যেটি জানবো সেটা হচ্ছে হালুন নাস ইয়াউমাইদিন, সেই দিন জাহান্নামী যখন জাহান্নামের ফয়সালা করা হবে সেই সময় বা সেই দিন কি অবস্থা হবে মানুষদের। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল জাসিয়ার 28 নম্বর আয়াতে দারফিন কণ্ঠে ঘোষণা করলেন, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউম তুজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেদিন প্রত্যেক উম্মতকে নিয়ে আসা হবে, বা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে মুহাম্মদ তুমি সেদিন প্রত্যেক উম্মতকে দেখতে পারবে জাসিয়াতান, সবাই হাঁটু গেড়ে নতুজানু হয়ে বসে আছে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেককে তাদের আমলনামার দিকে আহ্বান করা হবে, যে যেমন আমল করেছে সেই দিকে তাদেরকে আহ্বান করা হবে। বলা হবে, আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন,
তোমরা যা আমল করতে তার প্রতিদান আজকে তোমাদেরকে দেওয়া হবে। তাহলে সেদিন মানুষদের অবস্থা হবে তারা হাঁটু গেড়ে বসে থাকবে। এত জাহান্নামের কঠিন বিভীষিকা দেখে তারা হাঁটু গেড়ে বসে থাকবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই লানাহশুরান্নাহুম তাদেরকে একত্র করব, ওয়াশ-শায়াতিন এবং শয়তানদেরকেও একত্র করব, সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া, অতঃপর জাহান্নামের পাশে তাদেরকে নতুজানু অবস্থায় তাদেরকে একত্র করব, উপস্থাপন করব। বোঝা যাচ্ছে সেই দিন তারা হাঁটু গেড়ে বসে থাকবে, নতুজানু হয়ে বসে থাকবে। জাহান্নামীরা কিভাবে বসে থাকবে সেটাও কিন্তু পবিত্র কোরআনে উপস্থাপন করা হয়েছে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ ইযা কানা ইয়াউমুল কিয়ামাতে, যখন কিয়ামতের দিন আসবে, ইয়ানজিলু ইলাল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কাছে আসবেন, লিয়াকজিয়া বাইনাহুম, তাদের বিচার ফয়সালা করার জন্য। ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন, ঠিক সে সময় প্রত্যেক উম্মত কিন্তু হাঁটু গেড়ে বসে থাকবে। ফা আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কোরআন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ধারক বাহকদেরকে ধরবেন, যারা আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে কোরআন শিখেছে, কোরআন শিখিয়েছে, তাদেরকে আল্লাহকে ধরবেন। ওয়ারাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এবং তাদেরকে ধরবেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, আশা ছিল মানুষ তাদেরকে শহীদ বলুক, এই উদ্দেশ্যে তারা কি করেছে, জিহাদ করেছে। ওয়ারাজুলুন কাসিরুল মাল, এবং ওই ব্যক্তিকে আল্লাহ ধরবেন যাদের অনেক সম্পত্তি ছিল, মানুষদেরকে দান করেছিল বা বিভিন্ন খাতে দান করেছিল, এই দেখানোর জন্য যে লোক দেখানোর জন্য যে মানুষ তাদেরকে বলে যে ভালো দাতা, ভালো দানবীর, এটা যেন বলে, এই উদ্দেশ্যে দান করেছিল। এই তিন প্রকার ব্যক্তিকে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহ, এরাই হচ্ছে সেই তিন শ্রেণীর ব্যক্তি, তুসাআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এদেরকে দিয়েই জাহান্নামকে উত্তপ্ত করা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সর্বপ্রথম এই তিন ক্যাটাগরির ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে একটা হাদিস না বললেই নয়। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মাওকুফ সূত্রে তিনি বললেন, ক্বালা লি উমর বিন খাত্তাব, তিনি উমর বিন খাত্তাবকে বললেন, ইন্না লি জাহান্নাম ইয়াউমাল কিয়ামাতি লা জাফরাতান, কিয়ামতের দিন জাহান্নাম একটা দীর্ঘ শ্বাস ছাড়বে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়বে। মা মিন মালাকিন মুকাররাবিন, এমন কোন আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা নেই, ওয়ালা নাবিয়ুন মুরসালুন, এমন কোন আল্লাহর প্রেরিত রাসূল নেই, ইল্লা খাররা লিরুকবাতাহি, সবাই কিন্তু হাঁটু গেড়ে একদম বসে পড়বে এই নিঃশ্বাসের ভয়ে। লারিকবাতাহি হাত্তা ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, তিনি বলবেন, রব্বি, হে আমার রব, নাফসি নাফসি, আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। হাত্তা, এমনকি রাসূল বলেছেন, এমন ওমর বিন খাত্তাব বলেছেন, লাউ কানা লাকা আমালুস সাবিঈনা নাবিয়্যান ইলা আমালিকা, যদিও তোমার আমল ৭০ জন নবীর মতো আমল হয়, বলা হচ্ছে যদিও তোমার আমল ৭০ জন নবী কেমন আমল করেছে এইরকম আমলও তোমার হয়, লা জানান্তা, তারপরেও তোমার একটা এমন একটা অবস্থা হবে, মনে করবে আল্লাহ তানজু, মনে হয় তুমি জাহান্নাম থেকে রক্ষা পাবে না। এত কঠিন বিভীষিকাময় একটা অবস্থা সৃষ্টি হয়ে, অনেক আমল করেছে তারপরে এমনটা মনে হবে যেন আমি জাহান্নাম থেকে রক্ষা পাবো না। এই জাহান্নামের শ্বাসটা এতটাই কঠিন ভয়ানক হবে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ তারগীব ওয়া তারহিব, তাবরানী ৯ নম্বর খণ্ডে ৪১৭ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এখন আমরা জানবো কাইফিয়াতু দুখুলিয যালিমিন ফিহা, জালেমরা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে, তাদেরকে জাহান্নামে কিভাবে ঢুকানো হবে, প্রবেশ করানো হবে। ১ নম্বর পয়েন্ট হচ্ছে আদ-দাফুশ শাদীদ, জাহান্নামীদেরকে, জালেমদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কঠিন ধাক্কা দিয়ে, কঠিন ধাক্কা দিয়ে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। যেমন কিছুটা হলেও আমরা দুনিয়ায় কোন কোন মানুষদেরকে যেমন ধাক্কা দিয়ে বের করে দেয় বাড়ি থেকে, ঘর থেকে, আমার এলাকা থেকে, ঠিক এইরকম ভাবে আমাদেরকে কঠিন ভাবে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারে জাহান্নামা দাআ, সেদিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে জাহান্নামীদেরকে কঠিন ধাক্কা দিয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুনা ইলা জাহান্নামা,
সেই দিন জাহান্নামীদেরকে জাহান্নামে একত্র করা হবে, কাআন্নাহা সারাবুন, জাহান্নামটা দেখতে মনে হয় মরীচিকার মতো, ওয়াহাত্তিমু বা'দুহা বা'যান, জাহান্নাম যেন একে অপরকে, জাহান্নামের আগুনগুলো একে অপরকে যেন গ্রাস করে গিলে ফেলতেছে, এইরকম জাহান্নাম টকবক টকবক করতে থাকবে। ফায়াতাসাকাতুনা ফিন্নার, তখন জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, প্রবেশ করবে। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম জাহান্নামকে, জালেমদেরকে কি হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, প্রবেশ করানো হবে। এক নম্বরটি হচ্ছে তাদেরকে ধাক্কা দিয়ে প্রবেশ করা হবে। 2 নম্বর আসসাহাব, তাদেরকে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আরবাতুন ইয়াহতাজুনা ইয়াওমাল কিয়ামাতি, 4 ক্যাটাগরির ব্যক্তি, 4 প্রকারের ব্যক্তি কিয়ামতের দিন ঝগড়া করবে, ঝগড়ায় লিপ্ত হবে, বাক বিতণ্ডা করবে। তার মধ্যে এক প্রকার ব্যক্তি রজুলুন আসাম্মু, এক প্রকার ব্যক্তি হচ্ছে আসাম্মু, বধির, কানে শোনে না, লা ইয়াসমাউ শাইআন, কোনো কিছু শোনে না। ওয়ারাজুলুন আহমাক, আর এক প্রকার ব্যক্তি বোকা টাইপের ব্যক্তি। ওয়ারাজুলুন হারেমুন, আর এক প্রকার ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি। ওয়ারাজুল মাতা ফি ফাতরাতিন, আর এক প্রকার ব্যক্তি হচ্ছে যারা ফিতরাতের মধ্যে থাকা টাইমে, যে সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তাদের কাছে পৌঁছেনি, এমন অবস্থায় যারা মৃত্যুবরণ করবেন, এটা হচ্ছে চতুর্থম ব্যক্তি। আল্লাহ আম্মাল আসাম, বলা হচ্ছে যে ব্যক্তি বধির, তার কথা বলা হচ্ছে, সেই বধির কালকে আমাদের ঝগড়া করে আল্লাহকে বলবে, ফায়াকুলু, সে বলবে, রব্বি, হে আমার রব, লাকা জাআল ইসলাম, ইসলাম আমাদের কাছে এসেছিল, আমরা ইসলাম পেয়েছি, ওমা আসমাউ শাইআন, কিন্তু আমি কিছু শুনতে পাই নাই, শুনতে পাই নাই বিদায় আমলও করি নাই। ইসলাম থেকে এসেছে, ইসলামের ব্যাপারটা আমি শুনতে পাই না, এই জন্য আমলও করতে পারি নাই, এ কথা বধির ব্যক্তি আল্লাহকে বলবে। ওয়াম্মাল আহমাক, যে ব্যক্তি আহাম্মক ব্যক্তি, বোকা টাইপের ব্যক্তি, ফায়াকুলু, সে বলবে, রব্বি, হে আমার রব, জাল ইসলাম, ইসলাম এসেছিল, ওয়ামা আকিলু শাইআন, কিন্তু ইসলামের কোনো কিছু আমি বুঝি নাই, কারণ আমি বোকা, কারণ আমি কি বোকা, কোনো কিছু বুঝি নাই। ওয়াসিবিয়ান ইয়াহদিফুনানি বিল বারে, ছোট ছোট বাচ্চারা আমাকে পাথর নিক্ষেপ করত, গোবর নিক্ষেপ করত। ওয়ামাল হারেম, যে ব্যক্তি হচ্ছে বয়স্ক ব্যক্তি, ফায়াকুলু, সে বলবে, রব্বি লাকা জাল ইসলাম, এমন অবস্থায় ইসলাম পেয়েছি, ওয়ামা আকিলু শাইআন, তখন কোনো কিছুই বুঝতাম না, একদম বার্ধক্যে উপনীত হয়েছি, কোনো কিছু বুঝতাম না। ওয়াম্মাল্লাযী মাতা ফিল ফাতরাতে, একদম ফাঁকা টাইমে যে ব্যক্তি মারা গিয়েছিল, ফাতরাতে মারা গিয়েছিল, ফায়াকুলু, সে বলবে, রব্বি মা আতানি লাকা রাসূলুল্লাহ, আপনার কোন রসুল আমার কাছে আসে নাই, রসুলকে পাই নাই, পাইলে তো মানতাম, রসুলকে পাইনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তাদেরকে পরীক্ষা করবেন, ঠিক আছে ঝগড়া করতেছো, এখন একটা পরীক্ষা করে নেই। তখন আল্লাহ ফায়ুরসিলু ইলাইহিম, তাদের নিকট দূত পাঠাবেন, বলবেন যে আন উদখুলুন নার, এবং বলবেন তাদের, এই 4 প্রকার ব্যক্তিকে বলবেন যে উদখুলুন নার, তোমরা সবাই এখন জাহান্নামে প্রবেশ করো, তোমরা সবাই এখন জাহান্নামে প্রবেশ করো। ফামান দাখালা, আল্লাহর এই আদেশ শুনে যারাই বাস্তবায়ন করবে, ফামান দাখালা, যে জাহান্নামে প্রবেশ করবে, কানাত আলাইহি বারদান ওয়া সালামা, সেই জাহান্নাম তার জন্য আরামদায়ক হয়ে যাবে, মানে সে আল্লাহর কথা মানলো, আল্লাহ আদেশ মানলো। ওমান লাম ইয়াদখুলহা, যে তখনও আল্লাহর কথা মানবে না, এই তো প্রমাণিত হয়ে গেল সে দুনিয়াতে না মানার ব্যক্তি ছিল। সুহিবা ইলাইহা, তাকে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো কোনো অজুহাত কাল কিয়ামতে আল্লাহর কাছে আর কি চলবে, আল্লাহ একটা পরীক্ষা করেও কি নেবেন এই প্রকার ব্যক্তিদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম জালেমরা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে, 1 নম্বর হচ্ছে তাদেরকে ধাক্কা দিয়ে প্রবেশ করানো হবে, 2 নম্বর হচ্ছে তাদেরকে টেনে হিসড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আমরা জানবো হালু যালিমিনা ওয়া আযাবিহিম ফিহা, জালেমদের অবস্থা সেখানে কেমন হবে, ওয়া আযাবুহুম ফিহা, জাহান্নামে তাদের শাস্তিটা কেমন হবে। তার মধ্যে প্রথম পয়েন্টে যেটা বলবো আমি, সেটি হচ্ছে আহওয়ানহুম আযাবান, জাহান্নামীদের সর্বনিম্ন যার আযাব হবে, যেটা আমরা সকলেই জানি, জাহান্নামীদের সর্বনিম্ন যেটা আযাব হবে। এ প্রসঙ্গে আমি নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নু'মান বিন বাশির বললেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান, সর্বনিম্ন জাহান্নামের শাস্তি হচ্ছে মাল্লাহু না'লানি ওয়া শিরাকানি মিন নার, যার পায়ে থাকবে 2টা আগুনের জুতা, 2টা আগুনের জুতা বা 2টা আগুনের ফিতা।
মিন্নার ইয়াগলি মিনহুমা দিমাগু, যখন এই জাহান্নামের সেই জুতা স্যান্ডেল তাকে পরিধান করানো হবে, ইয়াগলি মিনহুমা দিমাগু, তার মাথার মগজ টকবক 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 করতে থাকবে। কামা ইয়াগলিল মির্জাল, যেমন আমরা যখন রান্না করি, যেমন ভাত যখন হয় তখন টকবক করে, এইরকম টকবক টকবক করবে, তার মাথা থেকে সবকিছু গলে একদম পানি হয়ে যাবে। ওয়ালিয়াদু বিল্লাহ। মা ইয়ারা আন্না হাদান আসাদ্দা মিন আযাবান, তখন সে মনে করবে তারই মনে হয় সবচেয়ে বেশি শাস্তি হচ্ছে, আর কারো মনে হয় এত কঠিন শাস্তি হতে পারে। তার জাহান্নামের সর্বনিম্ন শাস্তি এটি, আর সেই ব্যক্তি মনে করবে তারই মনে হয় সবচেয়ে কঠিন শাস্তি হচ্ছে। তো এটাই যদি কম শাস্তি হয়, তাহলে সবচেয়ে বেশি শাস্তি কেমন হতে পারে, সবচেয়ে কঠিন শাস্তি কেমন হতে পারে। ওয়া ইন্নাহু লাহু আনহুম আযাব, অথচ এটাই হচ্ছে সবচেয়ে কি নিম্ন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। জালেমদের অবস্থা, জাহান্নামীদের শাস্তির অবস্থা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে তাফাওয়াতুহুম ফিল আযাবে, তাদের আযাবটার মধ্যে পার্থক্য রয়েছে। জাহান্নামীদের সকলের আযাব কিন্তু এক নয়, কিছু পার্থক্য কি রয়েছে। আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামুরা বিন জুনদুব থেকে বর্ণিত, তিনি বললেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুদুন নার ইলা কাবাইহি, জাহান্নাম কাউকে গ্রাস করবে তার টাকনু পর্যন্ত, নিচ থেকে টাকনু পর্যন্ত কারো জাহান্নামে বিদগ্ধ হতে থাকবে, জ্বলতে থাকবে জ্বলতে থাকবে। অমিনহুম মান তাখুদুন নার ইলা রুকবাতাইহি, কাউকে কাউকে একদম হাঁটু পর্যন্ত আগুন চলে আসবে। অমিনহুম মান তাখুদুন নার ইলা হাজরাতিহি, কারো কারো জাহান্নামের আগুন আসবে তার কোমর পর্যন্ত। অমিনহুম মান তাখুদুন নার ইলা তারকুতিহি, কারো কারো নিকট জাহান্নামের আগুন আসবে তার গলা পর্যন্ত। এইভাবে নিচ থেকে আসতে থাকবে, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। জাহান্নামীদের ক্যাটাগরি অনুযায়ী আমরা আল্লাহর কাছে দোয়া করি, জাহান্নামের বিন্দু পরিমাণ এক সেকেন্ডকে হাজার হাজার গুণ ভাগ করেও তার সেই পরিমাণ আমরা জাহান্নামে থাকতে পারবো না, সেই বডি সেই শৈল আমাদের নেই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। উজুহুম, জাহান্নামীদের চেহারা কেমন হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেছেন তাগশাহুম যুলমাতুন ওয়া সাওয়াদুন, তাদেরকে অন্ধকার, তাদেরকে কালিমা একদম গ্রাস করে ফেলবে, অন্ধকার কালো গ্রাস করে ফেলবে। ওয়া জিল্লাতুন হাওয়ানুন, তাদেরকে লাঞ্ছনা গ্রাস করবে, অপমান গ্রাস করবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বললেন ওয়াল্লাযিনা কাসাবুস সাইয়্যাত, যে সমস্ত ব্যক্তিরা খারাপ কাজ করে, যে সমস্ত ব্যক্তিরা কবিরা গুনাহ করে, খারাপ কাজ করে, জাযাউ সাইয়্যাতিন মিসলুহা, এই খারাপ কাজের প্রতিদান খারাপের মতোই তাদেরকে দেওয়া হবে। ওয়া তারহাকুম দিল্লাহ, তাদেরকে লাঞ্ছনা গ্রাস করবে, তাদেরকে লাঞ্ছনা পাকড়াও করবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর থেকে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলামা, জাহান্নামীদের অবস্থা এমন হবে যেন রাতের কালো অন্ধকার তাদের মুখের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, এমন কালো অন্ধকার হয়ে যাবে তাদের চেহারার মধ্যে। কেন? তারা জাহান্নামী। দুনিয়াতে আমাদের মধ্যে অনেকেই ফর্সা, অনেকে সুন্দর চেহারা অধিকারী, অনেকেই একদম সুদৃষ্টি সম্পন্ন, সেই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন তাদের চেহারা হবে কালো, তাদের চেহারা হবে অনেকই কালো। বিখ্যাত মুহাদ্দিস ইবনু আবি দুনিয়া রাহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত কিতাব রয়েছে কিতাবুর রিক্কা ওয়াল বুকা, সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করলেন, তিনি বললেন কোন জাহান্নামী ব্যক্তিকে যদি দুনিয়ায় পাঠানো হয়, কোন জাহান্নামী ব্যক্তিকে যদি দুনিয়ায় পাঠানো হয়, তখন সেই জাহান্নামী ব্যক্তির দুর্গন্ধে এবং সেই জাহান্নামী ব্যক্তির চেহারা এতটাই যে হিংস্র হয়ে যাবে, এতটাই খারাপ হয়ে যাবে, এই দৃশ্য দেখে এই গন্ধ ঘ্রাণ পেয়ে দুনিয়াবাসী সবাই মারা যাবে। নাউজুবিল্লাহ যালিক। যদি কোনো জাহান্নামীকে দুনিয়া পাঠানো হয়, এই দুনিয়াবাসী জাহান্নামী ব্যক্তিকে দেখে তার দুর্গন্ধ পেয়ে সবাই মৃত্যুবরণ করবে। তাহলে এইরকম অবস্থা হবে জাহান্নামীদের, অথচ সেই জাহান্নামী আমরাই হব। কারা হবে? আমরাই হব। কারা হবে? যারা সালাতকে মূল্যায়ন করেনি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, তারা হবে জাহান্নামী। জাহান্নামী কারা হবে? যারা নামাজ তো পড়ে না, আবার জুমুয়ার দিন, শুক্রবার দিন মসজিদে আসে কখন? শেষ লগ্নে, যখন নামাজ শুরু হবে সেই লগ্নে আসে, তারা তো হবে জাহান্নামী। জাহান্নামী কারা হবে? যারা শিরক কোনটা, তাওহীদ কোনটা,
নির্ণয় করেনি, পার্থক্য করেনি। জাহান্নামী তো তারাই হবে বেদাত কোনটা সুন্নাহ কোনটা পার্থক্য করতে পারেনি। তারা সুন্নাহ মনে করে বেদাত করেছে, তাওহীদ মনে করে শিরক করেছে, তারা তো হবে জাহান্নামী। এই জাহান্নামে তাদেরকে থাকতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।